Hello everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4b লিবনিজ থিওরামের পার্ট 9 ভিডিওতে। তো আজকে হচ্ছে যে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। তো প্রবলেম এক্সাম্পল নাম্বার 12, এটা হচ্ছে যে তোমার NUH 16, 19 এবং আরও অনেকগুলো প্রবলেম আসছে, আমি লিখি নাই। তো আমাদের কোশ্চেনটা শুরু করি। কোশ্চেনটা হচ্ছে ইফ y equal to x square minus 1 whole to the power n then show that। তো এটার সাথে আমরা পরিচিত যে n+2 টাইম, তাহলে একবার 2 টাইম করে দেন yn করব, এই পার্টটা আমরা পারবো। শো দ্যাট এখানে আরেকটা টার্মস এক্সট্রা আছে, এটাকে আমাদের কমপ্লিট করতে হবে, যেখানে u equal to ddx of n টাইমস, n টাইম অন্তরীকরণ করার পরে এটা থাকবে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আসবো, প্রথমে আমরা এই পার্টটা করব। তো আমরা প্রবলেমটা শুরু করি। সলিউশন গিভেন y equals to আমার x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তো আমরা প্রথমে y1 y2 পর্যন্ত আসবো, অ্যাপ্লাইং ডি। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আমরা বলি যে কখনোই যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি থাকে, এনি অ্যালজাব্রিক এক্সপ্রেশন অর ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন, যে কোনো একটা বীজগাণিতিক রাশি অথবা তার উপর যদি পাওয়ার থাকে, তুমি সরাসরি এটাকে ddx অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা করবা, তাহলে পাওয়ার সামনে আসবে, দেন পাওয়ার থেকে এক বিয়োগ যাবে। এবার এটা যদি এক্স না হয় তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করবা, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি শুরু করি, তো অ্যাপ্লাইং ডি অন বোথ সাইড, তাহলে একবার একটা লাইন চাইলে লিখতে পারো তুমি, ডি দিয়ে একবার অ্যাপ্লাই করলা, দেন এখানে একটা ডি অ্যাপ্লাই করলা, এক্স স্কোয়ার মাইনাস 1, মানে রেসপেক্টেড ভেরিয়েবলের রেসপেক্টে করবো আর কি, এখানে যে ভেরিয়েবল আছে তার রেসপেক্ট, অথবা ডিডিএক্স লিখলেও সমস্যা নেই। পাশে কোটেশন দিতে পারো, অ্যাপ্লাইং ডি অন বোথ সাইড, ঠিক আছে। তো ওয়াইকে যদি আমরা ডি অ্যাপ্লাই করি, ডেরিভেটিভ করি y1, এখানে তাহলে কি আসতেছে, এখানে পাওয়ার n আছে, পাওয়ার nটা সামনে আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1, পাওয়ার এক বিয়োগ যাবে। এখন এটা তো এক্স না, দ্যাটস ওয়াই এটাকে আমরা আবার ডেরিভেটিভ করবো এক্স স্কোয়ার মাইনাস 1কে। তো এক্স স্কোয়ারকে করলে হচ্ছে 2x, 1কে করলে হচ্ছে 0। তাহলে এই জিনিসটা আমরা এখন শর্টকাটে করব। সো পাওয়ার সামনে আসলো, এক্স স্কোয়ার মাইনাস 1 n মাইনাস 1, এক্স স্কোয়ারকে আবার করলে 2x, আর 0 লাগতেছে না আমার। এখন আমরা যদি একটু প্রুফের দিকে তাকাও, তাহলে দেখবা যে কি এখানে yn এর সাথে এটা মাল্টিপ্লাই আছে, কিন্তু আমার y1 এর সাথে তো এখানে মাল্টিপ্লাই নাই। তাহলে এই জিনিসটাকে আমরা একটু ভেঙে ফেলব। ভেঙে কিভাবে লিখতে পারি, দেন y1 ইকুয়াল টু n ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে n দিলাম, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 1, পাওয়ার না দিলে চলতেছে 2x। ওকে, এখন আমরা এই পার্টটাকে এই পাশে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, বজ্রগুণন করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1 y1 n ইন্টু, তুমি এটা সমান ভ্যালু কি বসাতে পারো, এটা সমান কোশ্চান থেকে দেওয়া আছে, এটা সমান y ইনপুট দিয়ে ফেলতে পারো। সো আমরা একসাথে লিখলে 2y 2x, আর একটু সাজায় লিখি আরেকটা লাইন। তোমরা যখন করতে যাবা তখন আসলে এতগুলো লাইন করা লাগবে না, তোমরা যত ইজিলি করতে পারো, 2n xy। এখন আমরা আবার ডেরিভেটিভ করবো, অ্যাপ্লাইং অ্যাগেন ডেরিভেটিভ করতে। পুনরায় যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এখানে এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, ঠিক আছে। তো একবার ইউ বাইরে থাকবে, ভি কে করবো, আবার ভি বাইরে থাকবে, ইউ কে করবো, অ্যাজ ইউজুয়াল আগের মতো। সো এক্স স্কোয়ার মাইনাস 1 y1কে করলে y2, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1কে করলে 2x, 1কে করলে 0 লাগতেছে না, y1। এখানে আমাদের আবার 2n গুণ আকারে থাকলে xyকে করবো, x রেখে দিলাম, yকে করলে y1, আবার 2n গুণ আকারে থাকলো, xকে করলে জাস্ট হচ্ছে যে তোমার 1 আর কি। তো 1 আর আমার লেখার দরকার নেই, না লিখলেও চলতেছে। এখন আমরা এটাকে একটু শর্ট করতে পারি কিনা দেখি। আমরা সবগুলোকে এক পাশেই নিয়ে আসি। সো এক্স স্কোয়ার মাইনাস 1 y2, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, 2x y1 মাইনাস 2n x y1 মাইনাস 2n y ইকুয়ালস টু 0। দেন এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2, এখান থেকে আমি 2 কমন নিতে পারি, তারপরে y1 কমন নিতে পারি, x কমন নিতে পারি,
তাহলে থাকতেছে 1 মাইনাস 2xy1 কমন নিতে পারি 1 মাইনাস n xy1 2টাকে আমরা বাম পাশে লিখলাম 2ny ইকুয়াল টু 0 এখন আমার এটাকে লিবনিস আমরা অ্যাপ্লাই করব তো লিবনিস অ্যাপ্লাই যদি করি নাও অ্যাপ্লাইং বাই dn অ্যাপ্লাই করি এটা লিখলেও হবে বা লিবনিসের থিওরামের মাধ্যমে বইয়ের মতো লিখতে পারো চাইলে x² মাইনাস 1 ইন্টু y2 তাহলে ডান পাশে এটা পুরোটাই কনস্ট্যান্ট 1 মাইনাস n dn xy 2n এটা মাইনাস হবে ওয়াইকে করলে yn একসাথে লিখে ফেললাম তাহলে অ্যাপ্লাইং dn ঠিক আছে আচ্ছা এখানে একটা 1 হবে মিস্টেক হয়ে গেছে xy1 এরপরে আমরা এখন লিবনিসের ফর্মুলা ইউজ করে ফেলি তাহলে আমাদের কি থাকতেছে আমাদের যদি তাহলে এটাকে আমরা ইউ কাউন্ট করব এটাকে আমরা ভি কাউন্ট করব সো তাহলে x² মাইনাস 1 yn প্লাস 2 তাহলে অলরেডি এখানে 2 আছে n বার করলে n প্লাস 2 nc1 এর মান n এটা আমি আর লিখলাম না x² কে করলে হচ্ছে 2x একবার কম হয়ে যাবে yn প্লাস 1 দেন আমরা আবার করব nc2 তো nc2 এর মান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু হচ্ছে 2 এখানে আসবে 2yn আশা করি এরপরে তো শেষ এর পরের টার্মে আমরা এটা কি করব তো এটা কি করলে আমরা এটা যেহেতু পুরোটা কনস্ট্যান্ট এটা আমরা আলাদা করে রাখবো একবার x আর u একটাকে u ধরবো আর একটাকে আমরা v ধরে ফেলবো এরপরে কাজ শেষ প্লাস 2 ইন্টু 1 মাইনাস n তাহলে x রেখে দিলাম y কে করলে yn প্লাস 1 দেন nc1 2 ইন্টু এটা পুরোটা থেকে যাবে nc1 এর মান হচ্ছে n x কে করলে 1 yn আর বাকি তো এটা তো আমরা আসেই মাইনাস 2n yn এখানে আর তো আমরা করেই ফেললাম এরপর আমরা এখন একটু কমন নিব কমন নেওয়ার আগে আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি 2 ক্যান্সেল করতে পারি কমন নিলে থাকতেছে x² মাইনাস 1 yn প্লাস 2 yn প্লাস 1 কয়টা আছে এটা একটা আছে এটা একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই দুইটা থেকে yn কমন নিতে পারি কমন নিলে থাকতেছে আচ্ছা আমরা xও কমন নিতে পারি তাহলে থাকতেছে 2n প্লাস 2 ইন্টু মাইনাস 2n ইন্টু x yn প্লাস 1 ঠিক আছে এরপরে এখান থেকে yn কমন নিতে পারি তাহলে একবারে গুণ করে লিখি 2 মাইনাস 2n মাইনাস 2n স্কোয়ার মাইনাস 2n yn আশা করি মনে মিলিয়ে যাবে তারপরে x² মাইনাস 1 yn প্লাস 2 এখান থেকে 2n ক্যান্সেল প্লাস 2x yn প্লাস 1 এখানে প্লাস 2n ক্যান্সেল হলো মাইনাস 2n স্কোয়ার yn ইকুয়ালস টু 0 একটু চেক করে দেখতে হবে প্রুফ কি আছে কিন্তু প্রুফ তো মিলল না কোথায় ভুল করলাম yn প্লাস 1 একটু চেক করি আচ্ছা এখানে আমি yn যে কমন নিছি আমি একটা টার্ম এখানে যে yn কমন নিছি yn এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা yn ছিল এটা আমি লিখতে ভুলে গেছি আমি একটু কারেকশন করে লিখি সরি শুধু মিস্টেক হলো তাহলে এখানে এটা গুণ করলে তোমার এটা গুণ করলে n আর n গুণ করলে n স্কোয়ার মাইনাস n তো আমরা একসাথে লিখে ফেলি কারেকশনটা n স্কোয়ার মাইনাস n তারপরে হচ্ছে প্লাস 2n মাইনাস 2n স্কোয়ার মাইনাস 2n ঠিক আছে এই জন্য আমার আসলে মিলে নেই আমি ওই কমন নিতে যাই ভুল করছি আনসার চেক করতে গিয়ে দেখি যে মিলতেছে না সো এখানে কি কাটা যাচ্ছে আমার প্লাস 2n মাইনাস 2n কাটা যাচ্ছে n স্কোয়ার একটা থাকতেছে মাইনাস কমন নিলে n কমন নিলে হয়ে যাচ্ছে মাইনাস n কমন নিলে সো n প্লাস 1 yn ইকুয়ালস টু 0 হোপফুলি এখন মিলছে আশা করি তো এতটুকুতে হইল এরপরে আমাদের এখন আরেকটু দ্বিতীয় পার্টটা করতে হবে সেকেন্ড পার্টে আমার কি আছে সেকেন্ড পার্টে আছে x² এখন আমরা এটাকে একটু ডেরিভেটিভ দিয়ে এক্সপ্লেন করব yn প্লাস 2
এটা মানে কি? এটা মানে হচ্ছে যে y2 কে তুমি dn dxn করতে পারো, অথবা জাস্ট y কে dn+2 dxn+2 ডেরিভেটিভ করে একই জিনিস। তো এই জিনিসটাকে আমরা জাস্ট একটু ভেঙে লিখব। সো x² - 1, তাহলে এটা দ্বারা বোঝাই dn+2, মানে n+2 টাইমস আমরা ডেরিভেটিভ করব অফ y। ওয়াইটা উপরেই লিখি। এরপরে প্লাস 2x, তাহলে yn প্লাসকে কী লিখব? dn+1 y অফ dxn+1 মাইনাস n ইন্টু n+1 yn, এতটুকু আমরা রেখে দিলাম। এখন আমাদের কাজ খুব বেশি কিছু নাই। আমরা একটা মাইনাস দ্বারা প্রুফের মতো একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব প্রুফের সাথে মিলানোর জন্য। এটাকে আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এখান থেকে একটা তুমি মাইনাস কমন নিয়ে ফেলতে পারো, অথবা মাইনাস দিয়ে গুণ করলে এটা x² - 1 1 - x² হয়ে যাবে। সো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 1 - x² d অফ n+2 dxn+2 অফ y, এটা মাইনাস হয়ে যাবে 2x d অফ n+1 অফ y dxn+1, এটা প্লাস হয়ে যাবে n ইন্টু n+1 yn। আশা করি বুঝতে পারছো। এখন এখানে আমরা একটু টেকনিক ইউজ করব। এটা যদি পুরাটাকে যদি তুমি একটা অপারেটর চিন্তা করো, এই পুরাটাকে একটা অপারেটর চিন্তা করো, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে একবার দেখো ইউ বাইরে আসে, ভিকে ডেরিভেটিভ করলাম। আবার আমরা কি করব, এবার এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসতেছে? n ইন্টু ওই যে nc1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই পার্টের মধ্যে বইয়ে একটু শর্টকাট করছে। আমরা একটা লাইন একটু বাড়াই করব, একটা লাইন আমরা একটু বেশি দিয়ে করব, 1 - x², জাস্ট বোঝানোর জন্য। তাহলে n+2কে আমরা একটু ভাঙবো, ভেঙে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, ddx অফ d অফ n+1 dxn+1 অফ y, মানে এটাকে একবার ডেরিভেটিভ করলে দেন n+2 হবে। এটা আমরা পুরোটা বাইরে রাখি, dn+1 dxn+1 y দেন ddx অফ 1 - x²। আমি জাস্ট কি করলাম, এই 2xটাকে ডেরিভেটিভের মধ্যে ঢুকে দিলাম, এটা প্লাস হবে, এটা একটু কারেক্ট করে দিই, প্লাস। এখন দেখো, তার মানে এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি -2x পাচ্ছে কিনা, -2x পাচ্ছি না, জাস্ট আমরা একটা ফর্মুলা বানানোর জন্য। এখন আমরা এই পার্টটা রেখে দিই, n ইন্টু n+1 yn = 0। এখন দেখো এই জায়গাটা, এটাকে যদি তুমি ইউ চিন্তা করো, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে তোমার ভি। তাহলে ইউ বাইরে ভিকে ডেরিভেটিভ করলা, আবার ভি বাইরে ইউকে ডেরিভেটিভ করলা, তাহলে পুরো জিনিসটাকে আমি ইউবি মেথড আকারে অ্যাপ্লাই করতে পারি। সো ddx অফ dn+1 dxn+1 অফ y ইন্টু 1 - x²টাকে প্রুফের মধ্যে আগে লিখছি, এটা আমরা পরে লিখি। আচ্ছা, প্রুফের মধ্যে 1 - x² আগে লিখছে, 1 - x² d অফ n+1 y dxn+1, এরপরে n ইন্টু n+1 ইন্টু yn। এখন এই জিনিসটাকে ওরা কি বললো, এই জিনিসটাকে ওরা ইউ দিয়ে ডিক্লেয়ার করলো। সো নেক্সট লাইনে here u = dn dxn x² - 1 হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু ওরা লিখছে যে dn dxn, মানে এটা ইকুয়াল টু ইউ, তো এটাকে আমরা ওয়াই ধরে ফেলছি, অ্যান্ড du dx সমান, তাহলে ইউকে যদি তুমি আবার ডেরিভেটিভ করো তাহলে কি থাকবে, dn+1 y dxn+1। তো এখন আমরা এই পুরো জিনিসটাকে তাহলে কি দিয়ে লিখতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা ইউ লিখে ফেলতে পারি, du dx লিখতে পারি, আর বাকি পার্টটা তো থেকেই গেল। সো ddx অফ
1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা পুরোটাকে আমরা লিখতে পারি ডিইউ ডিএক্স। এটা একটু পেঁচানো আছে, একটু প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড প্লাস 1 ওয়াই এন ইকুয়ালস টু 0। প্রুফড, আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা ভিডিওতে আমাদের দেখা হবে। ততটুকু পর্যন্ত ভালো থাকবা। বাই বাই।